নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের টক ঝাল বানাবো আলু আর ডাঁটা দিয়ে। দারুণ এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু ডাঁটা কেটে ধুয়ে রেখেছি, ডাঁটার খোসাগুলো ছাড়িয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আদা, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা আর 2টো টমেটো, আর রুই মাছ নিয়েছি 5 পিস, ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে আমি কড়ায় সর্ষের তেল বসিয়ে দেব। সর্ষের তেল গরম হলে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে কড়া থেকে তুলে নেব। মাছগুলো উঠিয়ে নেবার পর আমি কড়ার ওই তেলের মধ্যেই 1 চামচ 5 ফোড়ন, 1 চামচের একটু কম 5 ফোড়ন দেব। ফোড়নে দিয়ে তার মধ্যে ডাঁটা আর আলু যে কেটে রেখেছিলাম আগে থাকতে, সেই আলু আর ডাঁটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজবো। তেলের মধ্যে এইভাবে ভাজবেন আর গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আমি আগেই বলেছি, ধৈর্য ধরে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট খুব সুন্দর হবে। আবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনা তুলে আমি ভালোভাবে আলুটা ডাঁটাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে নুন দেব, হলুদ দেব পরিমাণ মতো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে নুন হলুদ দিয়ে ভাজার পর যে টমেটো 2টো বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচোনোটাও দিয়ে দেব। দিয়ে টমেটোটা ভালোভাবে মিশে গেলে যে মশলাটা জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু তেঁতুলকে জলে গুলে রেখেছিলাম ছেঁকে নিয়ে, সেই তেঁতুলগুলা জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য যতটা পরিমাণ আপনারা ঝোল চান ঠিক ততটা পরিমাণে এর মধ্যে জল দেবেন। আলুটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, ডাঁটা আলু, সেই বুঝে অনুপাতে জল দেবেন। এই রেসিপিটা একবার বাড়িতে হলেও ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে তো বলেইছি দারুণ খেতে লাগবে। এবার ঝোল ফুটে উঠেছে, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর আমি এই ঝোলের মশলার জন্য একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। তার মধ্যে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর অল্প সামান্য রাঁধুনি দিয়ে ভালোভাবে ভেজে রেখেছি। আমি এখানে সামান্য একটু চিনি দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর চিনি দিলাম যাতে টকটা ব্যালেন্স হয়। চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে আর ভালোভাবে মাছগুলোও যখন ঝোলের মধ্যে মিশে যাবে, তখন এই ভাজা মশলাটা 5 ফোড়ন আর রাঁধুনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো খোলায় ভেজে সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। রান্না রেডি হয়ে গেছে। খুব সহজেই এই রান্নাটা বানানো যায়। আপনারা সকলে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।